হে এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আমি চলে এসেছি তোমাদের সাথে কিন্তু আরও একটি ব্লগ শেয়ার করতে। তো এই ব্লগটা অনেক দিন আগের ছিল, বাট সময়ের কারণে মানে সময় না থাকার কারণে আমার অনেকটা লেট হয়ে গেছে এডিটিং করতে। তো এই ব্লগটা হচ্ছে 17 অগস্টের মনসা পূজার দিন। তো মনসা পূজায় আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম। মনসা পূজা অ্যাকচুয়ালি হচ্ছে আমার দাদু বাড়িতে, যেটা আমি ছোটোবেলার থেকে দেখে এসেছি, মানে বলতে পারো জন্মের থেকে আমি দেখে এসেছি। তার আগের থেকেও হয়, বাট আমার জানা গত 24 বছর ধরে আমি সে বাড়িতে পুজোতে যাই। তো যাই হোক, সকাল সকালে আমি বেরিয়ে গেছি। আমি একবারে টোটোটা বুক করে আমার বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ির থেকে আমার বাপের বাড়িতে নিয়ে এসেছিলাম, কারণ মায়ের শরীরটা ঠিক ভালো ছিল না। তো ভাবলাম যে আমি একবারই টোটোটা নিয়ে এসে মাকে নিয়ে যাব। তো আমরা প্রসাদ কিনে এক দাদু বাড়িতে এসেছি। এই দাদু বাড়িতে এবছর পুজো হচ্ছে না, ওনাদের ওষুধ চলছে বলে। তো আমার এখানে পাশাপাশি 2-3টে দাদু বাড়িতে পুজো হয়। তো বাল্মীকির ওখানে যে দাদু বাড়ি আছে সে বাড়িতে পুজো হচ্ছে, তো ওখানে আমরা যাবো এখন। তো এই যে আমরা রেডি হয়ে সব বসে গেছি। এই যে পুজো বাড়িতে আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ গরমে আমার হাল পুরো বেহাল হয়ে গেছে। তো যাই হোক, গরমে হাল বেহাল হওয়ার পরেও যখন এই মুখটা দেখে না অনেক অনেক ভালো লাগে, বিশ্বাস করো। প্রত্যেক বছর মানে দুর্গাপুজোর মধ্যে যেরকম একটা অপেক্ষায় থাকি আমরা সকলে, আমি এই পুজোটার জন্য অপেক্ষায় থাকি। তো তারপরে আমি এই যে রোদের মধ্যে মুখটা ভেঙচিয়ে যাচ্ছি আবার হচ্ছে প্রসাদ আনতে, কেননা প্রসাদটা আনতে আমি ভুলে গেছিলাম ওই বাড়ি থেকে। তো আমাকে আবার হাঁটিয়ে মা পাঠিয়েছিল যা আগে নেওয়া। কিন্তু আমার প্রচণ্ড গরমে বিরক্ত লাগছিলো, কারণ সেদিন জানোই প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল আর এত ইরিটেট লাগছিলো গরমের জন্য। তো যাই হোক, তারপরে ওখান থেকে আমি প্রসাদ নিয়ে এলাম। এখানে আমাদের হচ্ছে রাখিব আছে। এই রাখিওয়ালা কিন্তু আমাদের অনেক পুরনো, এদেরকেও আমি গত 24 বছর ধরে দেখে যাচ্ছি যে এনারা এখানে ঢাক বাজাচ্ছেন। তো যাই হোক, এখানে এখন যজ্ঞ সব প্রস্তুতি চলছে, রেডি হচ্ছে সব, যজ্ঞ ডান। দেন এখন হচ্ছে আমাদের আরতি হচ্ছে। তো এগুলোর পরে আমাদের তারপরে অঞ্জলি হবে। অঞ্জলির জন্য আমরা সবাই প্রিপারেশান নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমার মুখটা, মানে এক তো গরম লাগছিল, দ্বিতীয়ত মানে একটু ছোটোখাটো জায়গা মধ্যে প্রচণ্ড বিরক্ত লাগছিল। তো যাই হোক, তাও ঠাকুরের এই মুখটা দেখার পর না সব বিরক্ততা আমি ভুলে যাই, বিশ্বাস করো। তো তারপরে আমাদের হচ্ছে অঞ্জলি দেওয়ার পরে এই যে প্রসাদ পেয়ে আমি প্রচণ্ড খুশি হচ্ছিলাম। ভাই আমার সাথে আর কি করছিলো, অ্যাকচুয়ালি মানে খিদে পাচ্ছিলো না, বাট গরমের জন্য সবচেয়ে বেশি বিরক্ত লাগছিলো আমার, সেজন্য আমার সব ইরিটেট লাগছিলো। তো যাই হোক, তারপরে আমরা পুজো টুজো শেষ করে বাড়ি গিয়ে রেডি হয়ে সন্ধ্যাবেলা আমি একটু সাজুগুজু করে এসেছি, কারণ সকালবেলা দেখতেই পাচ্ছিলাম কেমন কাজের মাসির মতো লাগছিলো। তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে আসাটা দরকার। তো যে সবাই এখন যাচ্ছি আমরা দাদু বাড়িতে। ওখানে গিয়ে তারপরে ওখানে সব লোকজন অতিথি আসবে, এসে তারপরে আমার ওখানে সবাই গল্প করা হবে। তো যাই হোক, তারপরে আমার আর সেরকম করে ভিডিও করা হয়নি, কারণ প্রচুর লোকজন ছিল এবং বৃষ্টিও পড়ছিল, জানোই তোমরা। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট সকলকে।